قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله تعالى عليه وسلم. কে আসুনা বলে এই পৃথিবী হল জানা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা, কে আসুনা বলে এই পৃথিবী হল জানা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। ও হাশমে মাক্কি ও হাশমে মাক্কি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসুনা বলে এই পৃথিবী হল জানা, কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে ওমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা,
নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলা বলে এই পৃথিবী হলো জানা কে গাইল এসে সামের গালু শূন্য কাফেলা। ভাই সবাই আমরা আরেকবার মহব্বত চাঁদে ভাই সকলে আমরা দুরূদ ইব্রাহিমকে পড়ি। নবীজি বলেছে কিয়ামতের ময়দানে একদল আমার খুব কাছাকাছি থাকবে। হাদিসের ভাষায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে নবী এইভাবে আঙ্গুলকে বাপটি পাশাপাশি রাখলেন। নবীজি সঙ্গে আর একটা ছোট্ট একটা কাঠের টুকরা নিয়ে বললেন এই টুকরাটা কি দুই আঙ্গুলের ভিতরে ঢোকানো যাবে? সাহাবারা রাসূলের আঙ্গুলের দিকে তাকিয়ে বললেন হুজুর সেরকম তো ফাঁক নেই, একদম পাশাপাশি গায়ে গা লেগে আছে দুই আঙ্গুল। নবী বলেন কিয়ামতের ময়দানে একদল আমার এই রকম আঙ্গুল যেমন আঙ্গুলে লেগে আছে এভাবে আমার খুব কাছাকাছি থাকবে যারা দুনিয়ার মুখে আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে। তো ভাই দরুদ শরীফ তো বাপজি এখন অনেক রকমের হয়েছে, আমরা একটা প্রচলন দরুদ গুলো বাপজি চালিয়ে দিই যেগুলো আমরা আজ থেকে প্রায় মোটামুটি 50 বছর আগেকার মানুষ বলে এখন আছি, এখনো বহু মানুষ বাপজি ওই দরুদটা আমাদের সকলেই জানা আছে। ওই যে হারদাম জামান বলে যে সুর করে যেটা পড়ি আমরা অনেকেই, আমি আপনাদেরকে এটা নাজায়েজ বলছি না, কিন্তু ওই দুরূদটা নামাজি এবং বেনামাজি যারা নামাজ পড়ে এবং পড়ে না তারা সবারই বাপজি মুখস্থ আছে। আর আমি দেখেছি যখন এই দুরূদ ইব্রাহিম বাপজি পড়তে বলা হয় 100টা লোক থাকলে 10টা লোকের ঠোঁট লড়ে আর 90 জনের বাপজি নড়ে না। তার মানে দুরূদ ইব্রাহিম বাপজি তারা অনেকেই জানে না। আর এই যে মিলাদের যে দুরূদ যেটা প্রচলন দুরূদ আমরা ছোট থেকে শুনে আসছি পড়ে আসছি, ওইভাবে যদি দুরূদ ইব্রাহিমটা বাপজি সব জায়গায় পড়া হতো আমার মনে হয় একটা মানুষও বাপজি নামাজে দুরূদ জানি না এই কথা বলতে পারতো না, সবারই মুখস্থ হয়ে যেত। এইজন্য ভাই দুরূদ ইব্রাহিমটা আমরা মহব্বতে আরেকবার উচ্চ আওয়াজে পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা খুব যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামা কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন কাউকে মাগরিবের পর থেকে নিয়ে কাউকে এশার পর থেকে নিয়ে বাপজি পর্যন্ত আমাদেরকে তার রহমতের মজলিসে বসে রেখেছে। এটা বাপজি আমাদের বাহাদুরি নয়, নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন তাকে তার দ্বীনি মজলিসে নিয়ে এসে বসে দেয়। তাহলে আমরা এখানে বাপজি বসে আছি, অনেক মানুষ বাপজি রাস্তা দিয়ে ঘোরাফেরা করছে, সবাই কিন্তু বাপজি এখানে বসার সুযোগ পাবে না, তাকে আল্লাহ বসাবে না। তাহলে আমরা বুঝতে পেরেছি, তাহলে জানতে হবে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে। তা আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা
নবী কুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাবজু ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি বেশ কয়েকটা এত টুকরা আমি তেলাওয়াত করেছি। তার পরপরই বিশ্ব নবীর পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ভাই, রাত্রি প্রায় 11টা পার হতে চলল। আপনারা এখানে অনেকে বসে আছেন, আর আদায় হলে মানুষ ছন্ন ছাড়া হয়, অনেকে চলে যায়। তা আপনারা হয়তো জমাট বেঁধে বসেছিলেন। জায়গাটা এখন বাবজি সুন্নাত তরিকা আমরা বর্তমানে এখন নেই। যারা বসে আছেন ভাই, আমি অনুরোধ করব, আল্লাহ রাসূল বলেছে যত রাত্রি হয়, আমরা জানি যত গভীর রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে বাবজি উনি দেখতে পাচ্ছেন। আল্লাহর ক্যামেরা তো ছবি উঠছে আমার, এই যে ইউটিউবার ভাইরা যারা এসে রেকর্ডিং করছে কথাগুলো, আমাদের বক্তব্য সভাপতি সকলেরই ছবি উঠছে, আপনাদেরও। তো ভাই, এইভাবে নিশ্চয় আল্লাহর ক্যামেরা তো ছবি উঠছে। যারা একটু বসে আছেন ভাই, আমি অনুরোধ করব, যদি নবীর মহব্বতে যদি বসে থাকে তাহলে একটু দয়া করে একটু সামনের দিকে যদি এগিয়ে আসতে, তাহলে একটু রাসূলের সুন্নাতটা কমসে কম একটা তো জিন্দা হতো। সারা জীবনই তো ভাই বাবজি আমরা গুনাহ করে আসছি। একটু আসি ভাই, একটু আসি। আলহামদুলিল্লাহ ভাই, এই লজ্জা করবে না, যেভাবে আসছেন উঠে আসুন, একটু সামনের দিকে তাকিয়ে একটু জমে আমরা বসি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না যে আজকে জালসার মাহফিল কবুল করবেন কিনা, কিন্তু এটা আশা রাখছি, মনে হয় আল্লাহ আমাদের জালসা কবুল না করে থাকতে পারবেন না। বলুন ইনশাআল্লাহ। আশা রাখছি আল্লাহ কবুল করতে পারে, কারণ আপনাদের সামনে বাবজি হয়তো সামনে মানুষ বসে রেখে তার প্রশংসা করা ঠিক নয়। আমার ডান পাশে যিনি আজকে সভাপতি সাহেব যোগ্যতম, আপনাদের এই গ্রামেরই মাদ্রাসার উনি প্রধান শিক্ষক। আমি ওনার নাম অনেকগুলো আমার মুখে শুনেছি। ওনাকেও আমি বললাম, তো বাবজি বললেন যে বাবা, তোমার সঙ্গে বহুদিন আগে আমার এই এলাকাতে এই পাড়াতে একটা এসেছিল তুমি জালসা। হয়তো বাবজি সেভাবে হয়তো আমার নজরও ছিল না, নাম জানতাম, ওনার সঙ্গে আজকে দেখলাম। উনি যতক্ষণ আমাদের ঘরে বসেছিলেন খাওয়া দাওয়া করার সময়, তো ভাই দেখলাম তার আঙ্গুল আর ঠোঁট সব সময়ই লড়ছে। আরো যারা ছিলেন, উনি চলে আসার পর অনেক ওলামায়ে কেরাম তার ব্যাপারে বললেন। ওনারা খুব ভালো মানুষ। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে আমাদের জালসার মাহফিল যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, আমি আপনাদের কাছে সূরাতুন নামাল থেকে 19 পারা আমি দুটো আয়াতের টুকরা আমি তেলাওয়াত করেছি। এখানে অনেক বাবজি ভাইরা রয়েছে, এই মাইকের আওয়াজ অনেক দূর বাবজি যাচ্ছে, মানুষ অনেক রকমের বাবজি মতের মানুষ আমরা এখানে আছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমরা অনেক ওলামার মুখে শুনেছি, এটা মিশকাত শরীফ হাদিসে এসেছে, 1,24,000 আল্লাহ রাব্বুল আলামিন নবী আর রাসূল দুনিয়ার বুকে পাঠিয়েছে। আমরা আবার শুনতে পাই মতান্তরে 2,24,000 নবী রাসূল বলে না, ওই টানাটানি কথাটা বলা হয়। আমরা যদি 1,24,000 টাই যদি মেনে নিই, এই নবীগুলো তো কম নয়, অনেক নবী রাসূল তারা এসেছিলেন দুনিয়াতে, তাদের একটাই লক্ষ্য ছিল, পথ হারা মানুষরা তারা আল্লাহকে কিভাবে চিনবে। তাই তো নাকি বাবজি, এর বাইরে আর অন্য কিছু নেই। এক একটা নবীর জামানায় এক এক রকমের বাবজি উম্মতের উপর আল্লাহর কিছু আইন ছিল মানার। এক এক নবী এসেছে, কিছু জিনিস বাবজি মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে ওই নবী আসার পর। আগেকার নবীর কিছু জিনিস, এই 5 ওয়াক্ত নামাজ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এতগুলো নবী রাসূলের উপরে 5 ওয়াক্ত নামাজ বাবজি একই ভাবে ফরজ ছিল না। কথা ঠিক না বেঠিক? একটু জোরে বলেন।
ছিল না, শুধু আপনার আমার রাসূলের জামানায় এসে 5 ওয়াক্ত নামাজ বাপজি ফরজ হয়েছে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা আমার, বলার উদ্দেশ্যে এই যে পোয়া ছাড়া মানুষেরা প্রতিটি যুগে যুগে নবী রাসূল তারা তার মেহনত করে গেছেন, মানুষ তারা কিভাবে আল্লাহকে চিনবে। আপনার আবার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর মেহনত করেছেন, মানুষের দাঁড়ে দাঁড়ে মার খেয়েছে। বারবার তাদের কাছে গিয়ে বলেছেন, এক আল্লাহকে মানো, আল্লাহর কথাগুলোকে তোমরা সব মেনে নাও, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল, আমার কথাগুলোকে মেনে নাও। সবাই মানেনি ভাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার মারফতে অনেক জায়গায় মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে। এইভাবে অনেক নবী এসেছে। এরকম হাদিস এসেছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পাখির মারফতে বাপজি ঈমানের দাওয়াত মানুষের দ্বারে পৌঁছাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এগুলো অনেকগুলো আমার মুখে শুনেছি। পাখির মারফতে অনেকে চিন্তা করবেন যে পাখির মারফতে কিভাবে পৌঁছানো সম্ভব। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বাপজি 25টা নবী রাসূলের নাম দিয়েছেন। কটা বললাম? 25টা নবী রাসূলের নাম। এই 25টা নবী রাসূলের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে বাপজি একজন বিখ্যাত নবী, ওনারও নাম এসেছে। ওনার আব্বার নামও বাপজি এসেছে কিতাবে। আল্লাহ নিজে বলছেন, আমি দাউদ নবী সুলাইমানের আব্বা, এবং দাউদ নবী আলাইহিস সালামের সন্তান সুলাইমান নবী আলাইহিস সালাম, এদের বাব্বাটাকে আমি ইলম দান করেছিলাম, আমি জ্ঞান দান করেছিলাম, অনেক বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আমি দান করেছি তাদেরকে। আর নবীদের জ্ঞান এমনি সাধারণ মানুষের চেয়ে বাপজি বেশি না কম? একটু জোরে বল। বেশি। প্রতিটা নবী, যে কোনো নবী একটার জ্ঞান, নবীর জ্ঞানকে এক পাল্লা রাখা যদি হয়, আর সারা পৃথিবীর মানুষের জ্ঞানকে যদি অপর পাল্লা রাখা হয় জমা করে, আল্লাহ রাসূল বলছেন নবীর জ্ঞানের সমতুল্য তাদের হবে না সবাই। নবীর জ্ঞান এত বেশি। সুলাইমান আলাইহিস সালাম তার জ্ঞান আল্লাহ এত দান করেছিলেন। কিতাবে এসেছে বাপজি সুলাইমান আলাইহিস সালাম উনি ছোটবেলায় প্রায় 4 থেকে 4.5 বছর বয়স ওনার জীবনীতে এসেছে। সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় মানুষ অনেক বয়স পেত, প্রায় 200, 250, 300 বছর পর্যন্ত বাপজি মানুষ তারা জিন্দা থাকত। এত বয়স আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরকত দিয়েছিলেন সেই সময়। তো সুলাইমান 4 বছর 4.5 বছর বাচ্চা, মানে একেবারে বাচ্চা। উনি ছোটবেলায় আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দান করেছে এটা মানুষকে দেখে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম রাস্তা ধারে বাপজি খেলা করছিলেন। এই যেমন আপনারা বসে আছেন, এই পাশ দিয়ে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে। সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করছিলেন। ওনার বাড়ির পাশেই ছিল বাপজি পালাঙ্গা রাস্তা। সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন দুটো মেয়েতে একটা বাচ্চাকে বাপজি কোলে নিয়েছে। একটা মেয়ে কোলে নিয়েছে, ও কোলে নিয়ে তো ধরেই আছে, আর আরেকটা মেয়ে যে পাহা দিয়ে যাচ্ছিল হেঁটে, ওই মেয়েটার যার কোলে বাচ্চা আছে সেই বাচ্চাটার হাতখানা বাপজি ধরেছে। এক কথায় একটা বাচ্চাকে দুটো মেয়েতে টেনে নিয়ে তারা দুজনায় তর্ক বিতর্ক শুরু করেছে। ঝগড়া করতে করতে সুলাইমান তিনি দেখলেন ওনার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের দরবারের দিকে বাপজি চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম খেলা করছিলেন বাচ্চা ছেলেদের সাথে। বেশ কিছুক্ষণ পর সুলাইমান নবী দেখলেন ওই মেয়ে দুটো যারা ঝগড়া করতে করতে বাপজি গিয়েছিল একটা বাচ্চা নিয়ে, ওরা ফিরে আসছে। দেখছে সুলাইমান যে মেয়েটার কোলে বাপজি বাচ্চা রয়েছে আর একটা দ্বিতীয় মেয়েটা বাচ্চা ধরে নাই। যেই মেয়েটার কোলে বাচ্চা আছে সেই মেয়েটা হাসতে হাসতে চলে যাচ্ছে, আর ওর পাশ দিয়ে আর একটা মেয়ে বাপজি যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল, সেই মেয়েটা বাপজি দেখছে আসার সময় সেও বাপজি কান্না করছে, চোখের পানি মুছছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম উনি খেলা করতে করতে তাকে দেখলেন, আমি আব্বা দরবারে দেখেছি মানুষ ঝগড়া করতে করতে যায়, কাঁদতে কাঁদতে যায়,
আমি আব্বাস দাউদ নবী দরবার থেকে ফেরার পথে আমি সেই মানুষদের আর চোখে পানি দেখি নাই, তারা হাসতে হাসতে চলে যায়। ব্যাপারটা কি, মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেল, আর এই মেয়েটা হাসছে আর ওই মেয়েটা কাঁদছে, আমি তো বুঝতে পারলাম না। সুলাইমান আলাইহিস সালাম যেই মেয়েটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছে, এই মা, এই তুমি আব্বার দরবারে গেলে ঝগড়া করতে করতে দুজনে আবার ও হাসছে আর তুমি কাঁদছো, ব্যাপারটা কি? সুলাইমান আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলে, যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা, আর যে মেয়েটা হাসছিল সেও দাঁড়িয়ে গেছে। যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বলল, বাবা তোর নাম কি? বলে, আমার নাম সুলাইমান। ডাক দিয়ে বলল, এ দাউদ নবীকে তুই চিনিস? কে হয় তোর? সুলাইমান আস্তে করে বললেন, উনি আমার আব্বাজান হয়। যাহাতে আব্বাজান কথাটা বলেছেন, আর কাঁদা মেয়েটা চিৎকার করে বলল, এই সুলাইমান, এই শোন, তোর আব্বা আজকে আমার ন্যায্য বিচার করে দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দেব, বিচার দিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালাম ওনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। সুলাইমান নবী আলাইহিস সালাম তিনি জানতেন যে কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর কঠিন জায়গা হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ন্যায্য বিচার মানুষের কাছে দেখাবে। যারা দুনিয়ার বুকে বাপটি যাদের শক্তির জোরে দুর্বল মানুষকে বাপটি কণ্ঠাসা করে দেয়, কিয়ামতের ময়দানে দুর্বলটা সবল হবে, আর দুনিয়াতে যারা সবল ছিল তারা বাপটি সেদিন দুর্বল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ন্যায্য বিচার দেখে দেবেন মানুষকে। সুলাইমান তিনি জানেন আব্বার বিরুদ্ধে বিচার দিলে আব্বা তো পাকড়াও হয়ে যাবে, আমার আব্বার বিরুদ্ধে কেন বিচার দিবে? ডাক দিয়ে বলল, এই মা, তুমি আমার আব্বার বিরুদ্ধে কেন বিচার দিবে বলো? ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান কেন বিচার দিব তুমি জানো না? বলে নাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, গো মা, কেন তুমি বিচার দিবে তুমি একটু খুলে বলো। সুলাইমানকে মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বেটা, ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাচ্ছ, বলে হ্যাঁ, ওই বাচ্চাটা আমার কলিজা টুকরা বাচ্চা। শুনে নাও রে বাবা, ওই বাচ্চাটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম তোমার আব্বার দরবারে। ওই মেয়েটাও আমার সঙ্গে ছেলেটা ধরে দাবি করেছিল বাচ্চাটা আমার। দুজনায় ঝামেলা করার সময় ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন, দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না। শুনে নাও, আমাদের দেশে বিখ্যাত একজন নবী রয়েছে, তিনি রসুল নবী প্লাস সাথে হাতে তিনি রসুল পর্যন্ত। ওই নবী রসুল হযরত দাউদ নবী আলাইহিস সালামের কাছে গেলে উনি ন্যায্য বিচার করে দেবেন। ওরে সুলাইমান, তোমার আব্বার কাছে ওই বাচ্চাটা নিয়ে যখন আমরা দুজনে হাজির হয়ে গেলাম, শুনে নাও, মেয়েটা অভিনয় করে কান্না করেছিল। ওই কান্না করার কারণে রে বাবা, তোমার আব্বা মেয়েটার কাছে ন্যায্য বিচার করে দিতে পারে না, আমার বাচ্চার পাওনা করে দিয়েছে। তাই কিয়ামতের ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার দিব বলেছি। সুলাইমান মেয়েটার হাত ওখানা ধরে বলেছিল, মা, আমি তোমার হাত ওখানা জড়ি করে বলি রে মা, তুমি কিয়ামতের ময়দানে আব্বার বিরুদ্ধে বিচার দিবা না। শুনে নাও, আমি যদি আব্বাকে গিয়ে দিতে পারি, যদি বলি আব্বা যান, এই বিচারটা চিন্তা ভাবনা করে দেন, বলুন আপনারা রাজি আছেন কিনা? যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান, তুমি নিয়ে গিয়ে তোমার আব্বা যদি আবার বিচার করে দেয় আমি মেনে নেব। আর যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে বলল, সুলাইমান, তোমার আব্বার কাছে একবার কেন 100 বার যদি নিয়ে যাও, আমি ওই বাচ্চাটার মা হয়ে বলছি, শুনে নাও, আমি 100 বারই তোমার আব্বার বিচারটা মেনে নেব। ও জানে যে নবীরা জবান দিয়ে যেটা বের করে সেটা আর দ্বিতীয়বার উল্টাবে না। নবী আমার যখন প্রাপ্য করে দিয়েছে, এ বাচ্চা আমারই হবে। সুলাইমান আলাইহিস সালাম মেয়ে দুটোর হাত দুখানা ধরে টানতে টানতে সুলাইমান নবী আলাইহিস সালাম তার আব্বা দরবারের দিকে নিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে বাপজি যে মেয়ে দুটো বিচার নিয়ে যাচ্ছিল, ফিরে তারা আবার দেখছে ঘুরে আসছে। দাউদ নবী আলাইহিস সালাম তিনি চিন্তা করেন, ব্যাপারটা কি, আমার ছেলে এইভাবে আবার ওই মেয়ে দুটোর হাত ওখানা ধরে টেনে নিয়ে আসছে কেন? নবী রাসূলরা তো বাপজি তারা গায়বের খবর জানে না, জানে কথা বলে।
নবী রাসূলরা গায়বের খবর জানে না, একমাত্র আসমান জমিনের ভিতরে গায়বের খবর আমার আল্লাহ জানেন। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ তারাও দাবি করতে লেগেছে যে গায়বের খবর নবীরাও জানে। এটা মানা যাবে না। এটা অনেক জায়গা রয়েছে নবীরা গায়বের খবর রাসূলরা জানে না। হ্যাঁ, নবী রাসূলরা গায়বের অদৃশ্যের খবর অতটাই দিতে পারতেন যতটা মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মারফতে নবী রাসূলদেরকে জানিয়েছিলেন, তার বাইরে নয়। ও যতটা জানেন ততটাই বলতে পারতেন। তো নবী দাউদ নবী চিন্তা করছেন, আমি তো জানি না কেন আমার ছেলে ঘুরে নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করছেন, গিয়ে যদি বলি আব্বা আপনি যে মেয়ে দুটোর বিচার করেছেন এই বিচারটা ভুল হয়েছে আপনার করা, তাহলে তো আমার আব্বার সম্মানের হানি হবে না। আমি ওইভাবে ডাইরেক্ট ওই কথা বলবো না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবী আলাইহিস সালামের দরবারে গিয়ে হাত দোখানা জোড় করে বলেছিল, ওগো আব্বা জান, আপনি মেয়ে দুটোর বিচার করে দিয়েছেন? বলে হ্যাঁ বাবা। সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনি বিচার করেছেন, বিচারটা আপনি উত্তর করে নেন, আপনি ফিরিয়ে নেন। ওগো আব্বা জান, আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে একটু বিচারটা করুন। সুলাইমান আলাইহিস সালামের ছোট্ট বাচ্চা ছিল, মুখ থেকে কথা শুনে দাউদ নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করেছেন, ওগো মাওলা আমি তো দ্বিতীয়বার বিচার কি করব আমার ব্রেনা নিয়ে আসতে পারছি না। আমার সুলাইমান যখন এই মেয়ে দুটোকে ধরে নিয়ে এসেছে, আমার মনে হয় আমার সুলাইমানই হয়তো এই বিচারটা উনি ন্যায্য সঠিক করে দিবে। দেখি দিলে আমার সুলাইমান বিচারটা সঠিকভাবে করতে পারে কিনা। দাউদ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ওগো বাবা সুলাইমান, তুমি যখন এই মেয়ে দুটোকে যখন ঘুরিয়ে নিয়ে এসেছো, শুনে না আমি আমার বিচারটা আমি ঘুরে নিয়েছি। হে সুলাইমান, আমি তোমার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম, আমি তোমাকে হুকুম দিলাম তুমি এই মেয়ে দুটোর বিচার ন্যায্য করে তুমি দেখিয়ে দাও। সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি হাসছেন আর বলছেন, আব্বা আপনি করবেন না? বলে না বাবা তুমি করো, আমি তোমাকে তো হুকুম করছি। সুলাইমান মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেছিলেন, ওগো মা আমি যদি বিচারটা করি বলো তোমরা বিচারটা মানবে কিনা? তারা দুজনাই চিৎকার করে বলেছিল, সুলাইমান তোমার বিচার কেন মানবো না? যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে ভাবলো যদি সুলাইমান আমার করে দেয় বাচ্চাটা তাহলে আমার বুকটা ভরে যাবে। আর যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে চিন্তা করছে ওর বাপ যে বিচার করেছে তার বাইরে তার ছেলে যাবে না। মনে হয় সুলাইমানও বিচার করে এই বাচ্চা রায় আমার দিকে পেশ করবে। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা মেয়ের কোল থেকে নিলে, বলে মা বাচ্চাটা দেখ। দাউদ আলাইহিস সালাম তিনি বসে বসে দেখছেন, যেমন আমাদের সভাপতি সাহেব বসে আছে এইভাবে বসে বসে দাউদ নবী দেখছেন বাচ্চা ছেলে সুলাইমান কিভাবে বিচার করে। সুলাইমান বাচ্চাটা হাতে করে নিয়ে ওনার আব্বার কাছে বলছেন, আব্বা যার বাচ্চাটাকে একটু ধরো। সুলাইমান তার আব্বাকে বাচ্চাকে দিয়ে সুজা বাপজি কোনো কথা না বলে ঘরের দিকে সুজা দৌড়ে চলে গেলেন। দাউদ নবী আলাইহিস সালাম তিনি মনে মনে ভাবছেন ছেলে দৌড়ে গেল কেন ঘরের দিকে, আমার কি ভুল হলো নাকি আমার ছেলেকে বিচার করতে বলা। কিছুক্ষণ পর দেখা যায় যে সুলাইমান আলাইহিস সালাম একটা ধারালো অস্ত্র হাতে করে নিয়ে চলে আসছে, একটা হোশিয়া ধারালো অস্ত্র একদম চাকু টাইপের মতো হাতে করে নিয়ে আসছে। দাউদ নবী চিন্তা করছেন আমার সুলাইমান বিচার মনে হয় ভুল করে ফেলবে, আমি বিচার করতে দিয়েছি যদি এই বাচ্চাটাকে যদি আমার সুলাইমান জবাই করে দেয় তাহলে এটা তো চরম অন্যায় হয়ে যাবে। আমার ছেলে সুলাইমান হয়তো কিয়ামতের ময়দানে জান্নাত দিতে পারবে না। দাউদ নবীও জানেন না যে আমার ছেলে সুলাইমান ইনি নবী হবেন বড় হওয়ার পর। হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনি আসার পর দেখছেন তার আব্বা জান চরম চিন্তিত, টেনশনে জ্বালায় চিন্তা জ্বালায় বাপজি কপাল দিয়ে ঘাম বেরোতে শুরু হয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, বাচ্চাটা আপনি আমার হাতে দিয়ে দেন। সুলাইমান বাচ্চাটা নিজের আব্বার কাছ থেকে বাপজি নিয়ে নিলেন। হযরতে সুলাইমান বাচ্চাটা বাপজি জমিনের উপরে মাটির উপরে বাপজি একটা সুন্দর পরিষ্কার জায়গায় রেখে দিলেন।
রেখে দেওয়ার পর মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলেন, মা শুনে না, তুমি এই মেয়েটার দিকে, যে মেয়েটা কাঁদতে কাঁদতে গিয়েছিল, ওই মেয়েটার দিকে লক্ষ্য করে বলেছিল, মা আমার আব্বা ন্যায্য বিচার করতে পারে নাই বলে তুমি কিয়ামতের ময়দানে আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা বলেছিলে। বলে হ্যাঁ। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, মা আমি তোমাদের দুজনের সামনে ন্যায্য বিচার করে দেব। ওগো মা, আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে মা, এই বাচ্চাটা পুরাটা তোমার কোলে দিয়ে দিলে তোমার কোল ভরে যাবে, ওই দ্বিতীয় মেয়েটার কোলটা খালি হয়ে থাকবে। আবার যদি দ্বিতীয় মেয়েটাকে যদি বাচ্চাটা দিয়ে দিই, দ্বিতীয় মেয়েটার কোলটা ভরে যাবে আর তোমার কোলটা খালি হয়ে যাবে। এ বিচার ন্যায্য হবে না। তাহলে তুমিও তো আমার বিরুদ্ধে বিচার দিবা কিয়ামতের ময়দানে। ওগো মা, এই হোসেখানা দুই বাচ্চার নয়, একটা বাচ্চার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে আমি ফড়ফড় করে ফেড়ে ফেলবো। অর্ধেকটা মা তোমাকে দিব, অর্ধেকটা তোমাকে দেব, দুজনার কোল ভরে যাবে, সমান সমান ভাগ হয়ে যাবে। বলো মা, এ বিচার তুমি আমার মানবে কিনা? বলো। যেই মেয়েটা বাপকে হাসতে হাসতে যাচ্ছিলাম, ওই মেয়েটা চিৎকার করে বলেছিল, সুলাইমান তুমি অদাদি করে কেটে দিলে, আমি তোমার বিচারটা মেনে নেব। হযরত সুলাইমান ও সেখানে বেঁধে দিয়ে বাপকে টান মারতে যাবে, আর হযরত দাউদ নবী আলাইহিস সালাম তিনি তাকে থেকে দৃশ্যখানা দেখছিলেন। হযরত সুলাইমান কি করে বিচার করবেন উনি দেখছিলেন। রে বাবা, দাউদ নবী তখন কিছুই বলেন না, উনি বিচার করা থেকে তিনি বাপকে চমকে দাঁড়িয়ে গেলেন। সুলাইমান ও সেখানে জাহাজ বাপকে বেঁধে দিয়ে টান মারতে যাবে, যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, দাউদ নবীর বিরুদ্ধে বিচার দেব বলেছিল, ওই মেয়েটা দৌড়ে গিয়ে সুলাইমানের পা দুখানা ধরে বলেছিল, ওরে বাবা সুলাইমান, তোমার আমি পা দুখানা ধরে বলি, রে বাবা আমার ছেলেকে তুমি জবাই তুমি করো নাও। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা তুমি তো কিয়ামতের ময়দানে তুমি বিচার দেব বলেছো, আমি যদি সমান করে না দিতে পারি তাহলে ন্যায্য বিচার হবে না। সুলাইমানের হাত দুখানা ধরে বলেছিল, বাবা আমি তোমার ন্যায্য বিচার পেয়ে গেছি, বলুন সুবহানাল্লাহ। সুলাইমান বলে, কেন মা, তুমি কেমন করে ন্যায্য বিচার পেয়েছো বলো। ডাক দিয়ে বলে, বাবা আমি অর্ধেকটা নেব না, শুনে নাও, আর আমাকে বাচ্চা গোটা দেওয়া লাগবে না। আমি এখন যদি অর্ধেকটা নিতে যাই তাহলে আমার ছেলে জনম জনকার মতো শেষ হয়ে যাবে, আর জিন্দা বেঁচে থাকবে না। এই সুলাইমান, ওই মেয়েটা যে দাবি করেছে বাচ্চাটা ওর, বলে হ্যাঁ তোমার আব্বা বিচার করে ওকে বাচ্চা দিয়েছিল। শুনে নাও, আমি তোমার আব্বার বিরুদ্ধে বিচার দেব না, তোমার বিরুদ্ধে বিচার দেব না, আমি ন্যায্য বিচার পেয়ে গেছি। যাও ওই মেয়েটাকে পুরো বাচ্চাটা দিয়ে দাও, ছেলেটা কমসে কম তো জিন্দা থাকবে, বড় হওয়ার পর রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে, হাঁটাহাঁটি করবে, ওই সময় আমি ওই ছেলেটার দিকে লক্ষ্য করে আল্লাহর দিকে তাকে বলবো, আল্লাহ এই বাচ্চাটা আমার কলিজা টুকরা সন্তান। জাহাতি কথা বললে সুলাইমান আলাইহিস সালাম হোসেনকে টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা ধরে, যেই মেয়েটা বললো জবাই করতে হবে না, আমি আর নিব না, ওই মেয়েটাকে দিয়ে দাও। সুলাইমান ওই মেয়েটাকে যে জবাই করতে বারণ করলো, সেই মেয়েটার কোলে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আব্বা এই বাচ্চাটা প্রকৃতি বাচ্চা হচ্ছে এই মেয়েটার বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম তিনি বললেন, বেটা সুলাইমান এই মেয়েটার যে বাচ্চা প্রকৃতিটা তুমি বুঝলে কি করে? বলে, আব্বা ওই মেয়েটা বলেছিল আমি অধাদি করে জবাই করে দিলে আমি রাজি আছি তোমার বিচার। ও জানে এই বাচ্চা আমার নয়, এই বাচ্চা বাঁচলি কি আর মরলি কি। আর এই মেয়েটা জানে কলিজার টুকরা বাচ্চা অর্ধেকটা নিতে গেলে ছেলে আর জিন্দা থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম তার এই বিচক্ষণা বুদ্ধি দেখে ছোট্ট বালক এত মেধা আল্লাহ দিয়েছিলেন। দাউদ নবী আলাইহিস সালামের হাতে বাপজি একটা আঙ্গুঠি ছিল। আপনারা হয়তো অনেকে মোবাইলে হয়তো আমার একটা বক্তব্য শুনেছেন, বাপজি আমি দাজ্জালের একটা ঘটনা বলেছিলাম, এইভাবে রেকর্ডিং করেছেন সব ছেলেরা। তাতে একটা জানোয়ারের বাপজি নাম করেছিলাম দাব্বাতুল আরদ, গোটা পৃথিবী বাপজি ভ্রমণ করবে। সেই জানোয়ারটার দুই হাতে বাপজি দুটো জিনিস থাকবে, একটা ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের হাতে যে আশা মুবারক লাঠি ছিল সে লাঠিটা থাকবে, আর ওই জানোয়ারটার বাপজি বাম হাতে থাকবে একটা আঙ্গুঠি।
এই আঙ্গুঠিটা ছিল সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুঠি। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আঙ্গুঠির অনেক কথা এসেছে। আমি বলছিলাম এ নবী সুলাইমান আলাইহিস সালাম ছোট্টবেলায় এইভাবে ওনার আব্বার দুটো বিচার করাকে উনি পুনরায় বিচার করে দেখে দিয়েছিলেন। আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন, আল্লাহ নিজে বলছেন আমি তার বাপ এবং তার সন্তানকে আমি ইলম দান করেছিলাম। এই সুলাইমান আলাইহিস সালাম তিনি এত বড় বাদশা হয়েছিলেন। ইসলামের ইতিহাসে বাপটি পাওয়া যায় গোটা পৃথিবী বাপটি শাসন করেছিল। গোটা পৃথিবীর বাপটি যারা বাদশা হয়েছিল মাত্র টোটাল 4 জন ব্যক্তি। কজন বললাম? 4 জন। দুটো ছিল মুসলমান আর দুটো ছিল বাপটি বেঈমান। আমরা জানি এখনো বাপটি গোটা পৃথিবীর দাদা আমেরিকা হতে পারেনি। আমরা অনেকে যুক্তরাষ্ট্র আমেরিকাকে দাদা বলি, ও দাদা হওয়ার চেষ্টা করছে। ও যদি পারতো তাহলে ফিলিস্তিনকে বাপটি কপি ধুলির সঙ্গে বাপটি মিশিয়ে দিত, মারছে মুসলমান। কিন্তু বাপটি এখনো তারা নত স্বীকার হয়নি, তারা মাথা নিচু করেনি। এই আমেরিকা বাপটি যতই দাদাগিরি করুক পৃথিবীর এখনো হতে পারে, কিন্তু ইতিহাসে বলছে যে 4টে বাদশা গোটা পৃথিবী বাপটি তারা শাসন করেছিল। দুটো বেঈমান বাদশা আর দুটো ছিল ঈমানদার বাদশা। আমরা জানি যে দুটো বেঈমান বাদশা বাপটি গোটা পৃথিবী শাসন করেছিল, তার মধ্যে থেকে একটা বেঈমান বাদশার নাম ছিল বখতে নাসার। আমরা অনেকে হয়তো আপনারা নাম শুনেছেন। এগোটা পৃথিবীর বাপটি সে দাদা ছিল। দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা, তার নাম এসেছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত জানোয়ার বাদশা ছিল নমরুদ, ইও গোটা পৃথিবী বাপটি শাসন নাই শোষণ করেছিল। সে মানুষের উপর অত্যাচার চালিয়েছিল। এ দুটো ছিল বেঈমান বাদশা আর দুটো বাপটি ঈমানদার বাদশা। তার মধ্যে থেকে বাপটি একটা ঈমানদার বাদশার নাম এসেছে জুলকারনাইন। কি নাম বললাম? জুলকারনাইন। কোরআন শরীফে বাপটি তার নাম এসেছে। বেশিরভাগ উলামারা লিখেছেন উনি বাদশা সেকেন্দার। ওই যে বলে না যে 7 মুলুকের বাদশা ছিল বাদশা সেকেন্দার, এটা বেশিরভাগ উলামারা লিখেছেন যিনি জুলকারনাইন উনি বাদশা সেকেন্দার। এতে দ্বিমত রয়েছে, আলেম বলেছে না। এই জুলকারনাইন তিনি আলাদা একজন বিখ্যাত আলেম বসে আছে। এই জুলকারনাইন আপনারা হয়তো এর শব্দের মানে হয়তো আপনারা অনেকেই জানেন না। ওনাকে এই জুলকারনাইন এই কারণে বলা হতো, ওনাকে 2 শিংওয়ালা বলা হতো। তাফসীরে এসেছে ওনার মাথাতে 2 দিকে মা বোনেদের যেমন চুলের খোপা আমরা ঝুঁটি বলি, অনেকে চুলগুলোকে জড়ো করে যেরকম বাঁধলে যেরকম একটু মোটা হয়, ওই রকম জুলকারনাইনের বাপটি 2 দিকে আপনার চুলের খোপার মতো ছিল। অনেকে বলতো যে আবের মতো দেখতে, শিং বেরিয়েছে তা মনে হতো, এই জন্য ওনাকে 2 শিংওয়ালা বলা হতো। এই জুলকারনাইন আল্লাহ এত বড় বাদশা বানিয়েছিলেন। তুলু শামস আর গুরুবু শামস, সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যেই জায়গায় গিয়ে অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সেই জায়গার কাছাকাছি এই জুলকারনাইন গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমরা শুনেছি ইয়াজুজ মাজুজ বলে একটা দল কিয়ামতের আগে বেরিয়ে আসবে। কথা সত্য না মিথ্যা একটু বলেন বা? কথা সত্য। এই জুলকারনাইন এরা চরম অত্যাচার করেছিল সেই সময়। তারা গুহার ভিতর থেকে বেরিয়ে এসে মুসলমানের উপর আক্রমণ করত। এই জুলকারনাইন বাদশা যখন ওই এলাকায় যখন পৌঁছাচ্ছিলেন, ওখানকার মুসলমানরা ঈমানদাররা জুলকারনাইনের কাছে হাত ধরে বলেছিল, বাদশা নামদার, এদের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারি নাই, আপনি একটু চেষ্টা করুন, এদের অত্যাচার থেকে আমরা কি করে বাঁচতে পারবো। হযরত জুলকারনাইন তাদের সাথে পরামর্শ নিয়ে তাদের ওই গুহার মুখখানা সীসা গলে ওই জায়গায় বাপটি উনি পাঁচিল করে দিয়েছে। কিয়ামতের আগে ওই পাঁচিল ভেঙে ওই ইয়াজুজ মাজুজরা বেরিয়ে আসবে, এখনো ভরা আছে। এই সেই জুলকারনাইন। দ্বিতীয় আরেকটা বাদশা, তার নাম বাপটি হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় বাদশা, কিতাবে লিখেছে সুলাইমান কত বড় বাদশা। আমি আপনাদেরকে বলি বাপজি, সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে স্টেজের উপর বসতে, স্টেজটা কত বড় ছিল জানা আছে বাপজি আপনাদের? 3 হাত। 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 3 হা
স্টেজটা কত বড় ছিল, এই যে আজকে আমরা এই দমকল মানিকনগরে গ্রামে যে জালসার স্টেজের উপর বসে আছি, স্টেজটা কত বড় আমরা সকলে দেখতে পাচ্ছি। এখানে চেয়ার রাখা হয়, চেয়ার উপরে রাখলে খুব জোর বেশি, খুব বেশি হলে 25 থেকে 30টা চেয়ার আর ধরবে, 50টা চেয়ার তো স্টেজের উপর আটবে না। আটবে কি কথা বলো? যদি 50টি যদি কোন রকম আটে, 60টি কিন্তু আর আটবে না। সুলাইমান যে স্টেজের উপর বসে থাকতে, কিতাবে লিখেছে বাপজি সুলাইমান হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, আল্লামা কামালউদ্দিন দামিরি কিংবা দিমিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, উনি এত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা ওলামে দেওবন্দের একজন বিখ্যাত বুজুর্গ। উনি ওই হায়াতুল হাইওয়ান কিতাবটিতে লিখেছে যে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনে বসতে, ওই সিংহাসনের উপরে 6 লক্ষ চেয়ার আটত। বলুন আলহামদুলিল্লাহ। কত বললাম? 6 লক্ষ চেয়ার। 3 লক্ষ বাপজি আপনার চেয়ারে থাকতো। আপনারা যেমন চেয়ারের উপর বসে আছেন মানুষ, নবী সুলাইমান সিংহাসনের মাঝখানে বসে থাকতে, সুলাইমানের ডান পাশে বাপজি চেয়ারে 3 লাখ চেয়ারে আপনার আমার মতো মানুষ যারা ইমানদার মানুষ, তারা বাপজি ওই সৈন্য 3 লাখ বসে থাকতো। সুলাইমান আলাইহিস সালাম তার বাম সাইডে বাপজি সিংহাসন, তার যে চেয়ার 3 লক্ষ, ওই 3 লাখ চেয়ারে বাপজি বসে থাকতো। জিন বলে একটা জাতি আছে, শোনেন না? জিন। এই জিন জাতির মধ্যে থেকে বাপজি ইমানদার জিন 3 লাখ। তাহলে 3 লাখ মানুষ আর 3 লাখ জিন, টোটাল 6 লক্ষ। 24 ঘন্টা নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসে থাকতেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বসে থাকতে, ওনার মাথার উপরে বাপজি সূর্যের তাপকে আড়াল করার কারণে কয়েক লক্ষ পাখি আল্লাহ তার তাবে করে দিয়েছিলেন। তারা ডানাতে ডানা মিলে বাপজি সুলাইমানের সিংহাসন উপরে ঘেরাও করে নিয়ে তারা ওখানে উড়ে দাঁড়িয়ে থাকতেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত হিকমত, এত বাদশা দান করেছিলাম, এত শক্তি দিয়েছিলাম যে সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বাপজি চেপে বাতাসের সাহায্যে বাতাসকে সুলাইমানের তাবে করে দিয়েছিলেন। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। ওই বাতাসের সাহায্যে সুলাইমান সিংহাসনকে নিয়ে বাপজি আকাশ পথে বাপজি তিনি উড়ে যাতায়াত করতেন। সুলাইমান আলাইহিস সালাম উনি জমিন থেকে আকাশ পথে কতটা উপর দিয়ে বাপজি উড়ে যেতে। আমরা জাহাজ দুই রকমের দেখতে পাই, একটা হাওয়াই জাহাজ আর একটা হেলিকপ্টার বলি না আমরা। একটা হেলিকপ্টার দেখা যায় এমন ভাবে গুড়গুড় করে শব্দ করে যায়, মনে হয় যে দুতলা ছাদের উপর উঠে দুইখান বাস জোড়া দিয়ে গুতা মারলে মনে হয় যে ওই হেলিকপ্টারে ঠেকে যাবে। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি কত দূর দিয়ে যেতে, কিতাবে লিখেছে যে 1350 কিলোমিটার উপর দিয়ে তিনি আকাশ পথে পাড়ি দিয়ে উড়ে বেড়াতেন। বলুন আলহামদুলিল্লাহ। 1350 কিলোমিটার রাস্তা এটা টুক নয়। আল্লাহ বলছেন এত ক্ষমতা দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাম, উনি অপর থেকে বাপজি জমিনের দিকে তাকালে জমিনে পিঁপড়া চলাফেরা করছে, সুলাইমান অত দূর থেকে দেখতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনের এই নবী সুলাইমান আলাইহিস সালাম উনি সিংহাসনে বাপজি বসে আছে। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তিনি ভ্রমণ করতে যাবেন, ঘুরতে যাবেন। তাই উনি বলে ওয়াহশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাম বাবা জিন আর পাখি আর মানুষদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা একটুখানি বলো। সুলাইমান আলাইহিস সালামের বাবা জিন আর মানুষ আর পাখিরা সময় কথা শোনার পর ডাক দিয়ে বলেছেন, ওগো নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরাও যেতে রাজি আছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ইশারা করে বাপজি বিরাট বড় সিংহাসন নিয়ে বাবা আকাশ পথে উঠতে শুরু করে দিলেন। অনেক দূর বাপজি উড়ে চলে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম যে জায়গায় বাপজি নামতে যাবেন, যে জায়গায় বাপজি মাঠে গিয়ে সিংহাসন খানা নিয়ে নামবেন,
কোরআন শরীফে বাপজি আপনার কেতাবে কোরআন পাওয়া যায় হাত্তা ইদা আতা আলা ওয়াদিন নামাল নবী সুলাইমান যেই জায়গায় বাপজি ময়দানে বাপজি আপনার নামবেন ওই জায়গায় দেখলেন ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ বাপজি পিঁপড়া ঘোরাফেরা করেছিল। ওই দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম দেখছেন যেই ময়দানে নামলেন সেই ময়দানে শুধু পিঁপড়া। হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন ওই লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়া হঠাৎ করে কি যেন সেই গুনগুন করে বলল আর সব পিঁপড়া গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি উপর থেকে দেখছেন যেই পিঁপড়াটা কি যেন বলল তার সাথীদেরকে আর সব পিঁপড়া হুড়হুড় করে বাপজি তারা গর্তের ভিতর চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসন থেকে বাপজি ওই ময়দানে নামার পরে দেখলেন কয়েক লক্ষ বাপজি পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়াই শুধু উপরে দাঁড়িয়ে, বাদ বাকি আর দ্বিতীয় পিঁপড়া নেই। সুলাইমান আলাইহিস সালাম কাছে যাওয়ার পর পিঁপড়াটাকে হাত দিয়ে ডান হাতে ধরলেন। ধরার পরে সুলাইমান আলাইহিস সালাম বাম হাতের তালুতে বাপজি দিলেন। তালুতে দেওয়ার পরে ডাক দিয়ে সুলাইমান পিঁপড়ার ভাষায় সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এই পিঁপড়া বল তুই তোর প্রজাদেরকে তোর সাথীদেরকে এমন কি বললি? তারা তোর কথা শুনে তারা হুড়হুড় করে তারা গর্তে চলে গেল। পিঁপড়া সুলাইমান আলাইহিস সালামের বাপজি কথা শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি ডাক দিয়ে বলছেন, ওগো নবী সুলাইমান আপনি আমার কথা বলতে পারেন? সুলাইমান মুচকে হাসি দিয়ে বললেন, পিঁপড়া আমি শুধু তোর কথা নয়, আমি পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের কথা আমি বলতে পারি, আমি বুঝতে পারি। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে বাপজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে গোটা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবী রাসূলের মধ্যে থেকে মাত্র দুটো নবী রাসূল সারা পৃথিবীর মাখলুকাতের কথা বাপজি বুঝতে পারতেন এবং বলতে পারতেন। আমরা জানি আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর বাপজি মাখলুকাতের কথা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সারা পৃথিবীর মাখলুকাতের কথা বলতে পারতেন এবং বুঝতে পারতেন। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে বাপজি হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, মদিনাতে কিছুদিন থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদ তৈরি করেছিলেন। ওই মদিনার মসজিদটার নাম ছিল বাপজি মসজিদে নববী। আমরা সকলেই জানি ওই মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছে পিঠ লাগিয়ে রাসূল দাঁড়িয়ে গাছটায় পিঠ লাগিয়ে হিলাল দিয়ে বাপজি তিনি বক্তব্য রাখতেন। আর সেই জায়গায় আমার বিশ্বনবীর একজন সাহাবা রাসূলের এই দৃশ্য দেখে সে একটা আরামদায়ক জায়গা তিনটা যে ধাপি বিশিষ্ট আমরা মসজিদে দেখতে পাই যে আপনার যেটাকে মিম্বার বলা হয়, সে মিম্বার কাঠে তৈরি করে নিয়ে গিয়ে আমার বিশ্বনবীকে দিয়েছিলেন। নবী খেজুর গাছ ছেড়ে দিয়ে মিম্বারে বসে যখন বক্তব্য দিছিলেন আর ওই সময় খেজুর গাছটা কান্না করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন। ভাই যেহেতু রাত্রি প্রায় 12টা বাজতে চলল আর আমার পরও আরো বক্তা রয়েছে আর প্রায় জায়গাতে বাপজি 12টার পর লোক আর থাকে না, যেহেতু আমরা একজন বিদেশি মেহমান অনেক দূর থেকে বাপজি সে আসাম থেকে নিয়ে এসেছি। তো ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দান দিয়েছেন আলহামদুলিল্লাহ, ওনারও বাপজি আপনার হাতে অনেক টাকা দিয়েছেন। আমি বেশি নয় মাত্র বাপজি 5 মিনিট মতো ভাই যারা এখানে আছে আলোচনা ইনশাআল্লাহ সে বিদেশি মেহমান উনি এসেছেন ওনার মুখ থেকে আপনারা শুনবেন, মূল্যবান কথা উনি আলোচনা করবেন। ভাই আমি আপনাদেরকে একটু দেখতে চাই, এখানে অনেক বাপজি ভাই রয়েছেন। ভাই আমি বেশি নয় মাত্র বাপজি 500 খান করে টাকা মাত্র 5 জন ব্যক্তিকে ভাই এখানে আপনারা দিয়েছেন অনেকেই। আপনারা শেখ সাহেবের হাতে আপনারা দান দিয়েছেন। আমি আপনাদের কাছে বাপজি একটু দেখতে চাই। বক্তা সাহেব চলে এসেছেন, ওনাকে বসে রেখে কথা বলা বাপজি আপনার এটা বেয়াদবি হবে। আমি যখন আসছিলাম উনি বলছিলেন যে ভাই রাত্রি 12টা
12টা বাজতেছিল আর আমার মনে হয় লোক একটাও থাকবে না ভালো। আমি বললাম ভাই অসুবিধা নাই, আমরা বেশিক্ষণ সময় নিব না, যেহেতু আমরা এলাকার বক্তা, আপনাকে কিছুক্ষণ একটু আলোচনা করি, ইনশাআল্লাহ আপনাকে ঠিক টাইমে নিয়ে চলে যাওয়া হবে। তো ভাই আমি একটু দেখতে চাই, উনি বসে আছে 5 মিনিট মতো বলেছে মাত্র, মনে হয় যে 1.5 মিনিট পার হয়ে গেল। 500 খানি করে টাকা ভাই, একটু আল্লাহ ঘরকে তৈরি করার জন্য ভাই, হবে না কেউ? একটু হাত তুলে একটু ঝটঝট করে বলি ভাই, কাছে না থাকলে বলবেন যে 1 মাসে দিব ইনশাআল্লাহ। মসজিদ বানানোর জন্য নবীজি বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানালাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন যারা মসজিদে টাকা দান করলো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর তৈরি করবেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আসি, একটা ভয় হবে না ভাই? 500 খান টাকা। আমি শুনলাম যে আপনারা মুশাররফ সাহেব হুজুরকে আপনারা খুব ভালোবাসেন, ওনাকে মানুষ টাকা দেয়। আসি ভাই, মাত্র 500 খান টাকা, বেশি নয়। যার শেষ ভালো তার সব ভালো। একটু আসি, একটু আসি ভাই। যদি থাকেন কোন আল্লাহর বান্দা শেষের বেলা 500 খান করে টাকা ভাই পাহাজো না। আমি বেশি নয়, আমি আপনাদের কাছে বেশি চাইছি না, যেহেতু আপনারা দিয়েছেন অনেকে। সুবহানাল্লাহ বলেন নারে তাকবীর। একজন বেনামিতে ভাই, উনি বলছেন আমি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। এ দেখেন আরেকজন ভাই আমার 500 টাকা দিলেন। ভাই আলিমু মিজাতি সুদূর আল্লাহ, আল্লাহ সকলের অন্তর উনি জানেন, উনি সবকিছু দেখতে পাচ্ছেন। ভাই দুজন হয়েছেন, একজন 1000 টাকা আর একজন 500 টাকা। ভাই আমি 5 জনাকে দেখতে চেয়েছি জি, আর মাত্র 3 জনা ভাই একটু আসুন। 5টা মিনিট আপনাদেরকে ভাই একটু কষ্ট দিব, একটু আসি, বেশি না। আর কি হবে না ভাই? ইমানদার কলা গাছের মতো ভাই, কলা গাছকে যত কাটা যাবে কলা গাছ তত বেরোয়, মোচা ছাড়ে। ইমানদার একবার দুইবার দিয়ে শেষ হয় না। একটু আসি, মাশাআল্লাহ বলেন নারে তাকবীর। এই সাজাবুর নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মনে করিও না হেলাম, নেকের খাতায় মনে লিখিও গো মেলাম। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই আমি ছেড়ে দেব ভাই। এ দেখেন 3 জনা 4 জনা হলো নাকি ভাই? আর একটা আসুন ভাই, আর একটা এসে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমি 5 জনের কাছে ভাই দেখতে চেয়েছি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। আর কি হবে না ভাই? প্রধান বক্তা চলে এসেছেন ভাই, আপনারা তাকিয়ে আছেন যে আসাম থেকে ভাই কি আলোচনা করে, একটু শুনবো জি। মাশাআল্লাহ ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে দিয়ে শেষ নয়। উনি মুসাফির সুদূর আসাম থেকে এসেছে। শিশির বেলায় ভাই যারা বাকি আছে মা বোনরা বেশ একটু আড়ালে তারা আছে, আমি অনুরোধ করব বাপজি ভাই মা বোনদেরকে আপনারা সকলেই আপনারা শিশির বেলায় ওনার হাতে দিবে। আর কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা মা বোনদের কাছে একটা রোমান নিয়ে যাবে, বাপজি ভাইদের কাছে একটু রোমান নিয়ে যাবে। অনেক মানুষ 50 টাকা 10 টাকা লজ্জায় নিয়ে আসতে পারে না, হরকত বরকত হয়। 50 100 টাকা 10 টাকা করে দিয়ে দেখা যায় পুটলাতে, ওতে প্রায় 1000 4-5 টাকা হয়ে যায়। আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা সময় মতো সেভাবে চাদর নিয়ে বাপজি ভাইদের কাছে যাবেন, ইনশাআল্লাহ দিবে। ভাই আমি আর লম্বা চড়া করবো না, বক্তা নিয়ে এসে বসা মানি আর সভাপতি সাহেবকে বলা লাগবে না, তার মানে বুঝে নিতে হবে যে বক্তা তাকে একটু সময় দিতে হবে। ভাই উনি মেহমান, যদি এখানে লোক না থাকে তাহলে গিয়ে আমাদেরই বদনাম করবে যে মুর্শিদাবাদের লোক হয় না, এই কথা বলবো। তো ভাই যাই হোক, আমি বেশ কিছু কথা আপনাদের কাছে আমি দিনের দাওয়াত সম্পর্কে একটু কথা তুলে ধরেছিলাম। সুলাইমানে দাঁড়াতে বাপজি একটা পাখিকে দিয়ে বিলকিস রানীর কাছে কলমার দাওয়াত পৌঁছাচ্ছিলেন। তো ভাই আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো যে আমাদের বক্তব্য শোনা বলার সারমর্ম হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। যাদের বাপ মা বাপজি বেঁচে নাই তারা তো হতভাগা, যাদের বাপ মা বেঁচে আছে আমরা বাপ মার খিদমত করবো, বলুন ইনশাআল্লাহ। ভাই আমরা অনেকে আছে, অনেক বাপজি ভাইরা তাদের সন্তানরা আছে অথচ ভাত পায় না, কাঁদে যে আমার বেটা তো ভাত দেয় না, অথচ সেই লোকটা তার সন্তানরা দেখা যাচ্ছে সে কপালে ঘটা ফেলে দিয়েছে নামাজ পড়ি, ও
নামাজ পড়ে কাজে লাগবে না ভাই। বাপ মাকে যদি খিদমত না করেন, সে আলেম হন আর সে হাজি হন আর মাস্টার যেই হন না কেন, তা আমি হাতে পায়ে ধরে বলবো ভাই, যাদের বাপ মা বেঁচে আছেন তারা ভাগ্যবান। বাপ মার খিদমত করবে, তার সাথে হাতে আল্লাহর কাজ করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যাক মাশাআল্লাহ বলে নারে তাকবীর। ভাই না দিলে একটু জোরে বলে নারে তাকবীর। মাশাআল্লাহ, কাপ্তান বলে একজন ভাই, কাপ্তান, উনি হাফ সেফটি বালিদান করেছেন মসজিদে। মাশাআল্লাহ, আল্লাহ তার হাফ সেফটি বালিকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই মাশাআল্লাহ, বেনাবিতে একজন মহিলা মা আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো আল্লাহ, তুমি বেনামি মহিলা মায়ের ঈমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তো যাই হোক, যারা দিতে বাকি আছেন ভাই আস্তে আস্তে আসবেন, আর এখানে ভাই যার কাছে দিবেন উনি খাতা লিখে রাখবেন। শেষের বেলায় প্রধান বক্তা সাহেব আপনাদের কাছে চাইবেন, তখন হয়তো খাতা নাম লেখা থাকলে সেই নামগুলো ঘোষণা করা হবে। অনেক সবার নাম না করলে আবার সকালবেলায় বলে যে আমার নামটা করলো না, এগুলো হয়তো আমরা বুঝি না বলে হয়তো সব কথাগুলো বলি। ভাই যদি বলতে ভুলেও যায়, ওটা কখনো বলবেন না, আপনি দান দিচ্ছেন আল্লাহর খাতায় উঠে পড়ছে ইনশাআল্লাহ। তাই আমি আর লম্বা চড়া করবো না ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেভাবে বলবে সেভাবে আগে তো বললে আগে সাথে বললে পিছিয়ে এটাকে আগে দিব ওজন তো না, হ্যাঁ তামাম ওজন আছে তো, হ্যাঁ আপনাকে চড়ে যাবে চিন্তা না। হ্যাঁ পড়তে দেব না, সাপোর্ট আছে আমরা কিন্তু السلام عليكم ورحمة الله تعالى وبركاته। কেমন আছেন আপনারা সকলে? ভাই সালাম দেয়াটা সুন্নাত আর জবাব দেয়াটা ওয়াজিব। নবীজি জানিয়েছেন আসসালামু ক্বাবলাল কালাম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার উম্মত সকল, কথা বলার পূর্বেই তোমরা যখন কারোর সঙ্গে মোলাকাত হবে, কথা বলার সূচনায় তোমরা সর্বপ্রথম সালামের আদান প্রদান করবে। আল্লাহ নবী বললেন, যিনি সালাম দেবে তার আমলের মধ্যে 90টা নেকি আমার আল্লাহ পাক দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যিনি সালামের জবাব দেয়, নবীজি জানিয়েছেন তার নামায়ে আমলের মধ্যে 10টা নেকি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দেয়।
আমি আবারও আপনাদের খিদমতে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, কথা বলার সূচনায় আমি একজন মুসাফির মানুষ 1060 কিলোমিটার দূর থেকে আপনাদের খিদমতে হাজির হয়ে একটি বিনম্র অনুরোধ আমি আপনাদের খিদমতে করেছি। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যাচ্ছে, বাজারে, রাস্তাঘাটে, এখনো যাহারা এমনিতে ঘোরাঘুরি করছেন, অসংখ্য মানুষ বসে আছেন আলহামদুলিল্লাহ। তারপর দিয়েও যাহারা এখনো বাইরে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানে আছেন, আল্লাহর নবী বলেন ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। আকাশের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাক যেই জায়গাটাকে পৃথিবীর সবচাইতে বেশি খারাপ পায়, ভালো পান না, ওই জায়গাটার নাম নবীজি জানিয়েছেন বাজার। যাহারা এখনো বাজারের মধ্যে আছেন, আমি আপনাদের খিদমতে কাইন্ডলি রিকোয়েস্ট করব, বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, সকলেই খাস করে